ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টার থেকে যে 2 নম্বর এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো করার চেষ্টা করব। এর আগে আমরা এমসিকিউ, ভিএসএকিউ এই ধরনের কোশ্চেনের উত্তর করে দিয়েছি অলরেডি, সেটা আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে, লিঙ্কে দিয়ে দেবো। দেখো, আমরা 3-এর দাগের আর 4 দাগের যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো করব, অন্যান্য প্রশ্নগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। দেখো, 3-এর দাগের 6টা যে গাণিতিক প্রশ্ন আছে, দেখো, একটি স্প্রিংয়ের 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য 100 ডাইন বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত? স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 2 সেন্টিমিটার আর বল প্রয়োগ করা হচ্ছে 100 ডাইন। তাহলে বল ধ্রুবক সমান জানি আমরা বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের মান দেওয়া আছে 100, দৈর্ঘ্য 2, তাহলে বল ধ্রুবক হবে 50 ডাইন পার সেন্টিমিটার। পরের প্রশ্নটা দেখো, 12 দাগের 5 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তলের ওপর লম্বভাবে 200 ডাইন বল প্রযুক্ত হলে তলটির ওপর প্রযুক্ত চাপের মান কত? ক্ষেত্রফল আমরা বের করে নেব, বাহু স্কোয়ার 25 সেমি স্কোয়ার। এখানে বল দেওয়া আছে 200 ডাইন, তাহলে চাপ বল বাই ক্ষেত্রফল 200/25, তাহলে এখানে তোমার হলো 8 ডাইন পার সেমি স্কোয়ার। মোমের ঘনত্ব 0.95 গ্রাম পার সিসি। মোমের আপেক্ষিক গুরুত্ব কত? এসআই পদ্ধতিতে এর ঘনত্বই বা কত? সিজিএসে আপেক্ষিক গুরুত্ব সমান ঘনত্ব, তাহলে সেটা 0.95। আর এসআইতে আপেক্ষিক গুরুত্বের মান বের করতে বলেছে। এসআইতে আপেক্ষিক গুরুত্ব সমান ঘনত্ব ইন্টু 1000। এবার ঘনত্ব দেওয়া আছে 0.95, এর সঙ্গে 1000 গুণ করব, তাহলে হয়ে যাবে 950 কেজি পার মিটার কিউব। দেখো, 16 যে অঙ্কটা দেওয়া আছে, একটি বস্তুর ভর 2 কেজি এবং আয়তন 200 সেমি কিউব, বস্তুর ঘনত্ব কত? ভর দেওয়া আছে 2 কেজি, তাহলে এটা গ্রামে করলে 2000 গ্রাম, আর আয়তন 200 সেমি কিউব, তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে 2000/200 10 গ্রাম পার সেমি কিউব। পরের প্রশ্ন দেখো, 23-এরটা, 1 মিটার দৈর্ঘ্যের কোনো স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2 সেন্টিমিটার হলে বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি কত? এল এর মান দেওয়া আছে 1 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার, এটাকে মিটার করলে 0.02 মিটার, তাহলে দৈর্ঘ্য বিকৃতি কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য 0.02/1, মানে 0.02 হবে। এবার দেখো, আমরা 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে গাণিতিক প্রশ্ন, তার উত্তরগুলো দেখে নেবো একটু। 8-এর দাগে দেখো, 4 দাগে 8-এরটা, 2 মিলিমিটার পারস্তম্ভের চাপকে নিউটন পার মিটার স্কোয়ার এককে হিসাব করো। দেওয়া আছে পদার্থের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অঙ্কটা, এইচ এর মান দেওয়া আছে দেখো 2 মিলিমিটার, তাহলে এটাকে আমরা মিটারে করলে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে 0.002 মিটার। এর ঘনত্ব দেওয়া আছে আর অভিকর্ষের ত্বরণ দেওয়া আছে। ঘনত্বকে আমরা এসআইতে করে নিলাম। এবার আমরা সূত্র জানি পি সমান এইচডিজি। এইচ এর মান দেওয়া আছে 0.02, ডি এর মান আমরা বের করেছি আর জি এর মান দেওয়া আছে 9.8। এখানে বের করলে তুমি পাবে 266.56 নিউটন পার মিটার স্কোয়ার। পরে কোশ্চেন দেখো, 9-টা, 2 মিলিমিটার ব্যাসার্ধে একটি ঝুলন্ত স্টিলের তারের মুক্ত প্রান্ত থেকে 5 কেজি ওজন ঝোলানো হলো, তারটিতে উদ্ভূত অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? দেখো, আর এর মান কত দেওয়া আছে দেখো 2 মিলিমিটার, এটাকে মিটারে করলে 2 × 10⁻³ মিটার, 1000 দিয়ে ভাগ করলাম। এফ সমান আমরা জানি এমজি, এম এর মান 5 × 9.8 এত নিউটন। পীড়ন মানে প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, তোমরা জানো। এবার আমরা মান বসিয়ে দিলাম, এই মানগুলো সব বসালে দেখবে। আর এর মান হচ্ছে πr², তোমরা সূত্র জানো, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা পেলাম 3.89 × 10⁻⁶ নিউটন পার মিটার স্কোয়ার। এরপর দেখো, 10-এরটা, কর্কের আপেক্ষিক গুরুত্ব 0.24। এক টুকরো জলের উপর রাখলে এর আয়তন কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে? দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। কর্কের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.24, তাহলে কর্কের ঘনত্ব কত হবে? আমরা জানি সিজিএসের ঘনত্বের সঙ্গে আপেক্ষিক গুরুত্ব সমান, তাহলে ঘনত্ব এস 0.24 গ্রাম পার সেমি কিউব, এটা আমরা বের করে নিলাম। এবার দেখো, এই যে উপরের অংশটা, কর্কটা ওপরে আছে, আর এই যে অংশটা দেখো, কর্কের এই অংশটা জলের নিচে আছে। তাহলে আমরা কি ধরে নেব? দেখো, কর্কের ভর এম ধরে নেব, ঘনত্ব দেওয়া আছে, কর্কের আয়তন ভি ধরে নেব, তাহলে কর্কের ওজন কত হবে? এমজি, এটা সমান কি ভিডিজি। আর কারণ আমরা এম সমান জানি ভি × ডি। আর কি ধরে নেব? দেখো, কর্কের নিমজ্জিত অংশের আয়তন ভি ড্যাশ, মানে এই যে অংশটা নিমজ্জিত অংশ, এর আয়তন আমরা ধরে নেব ভি ড্যাশ। তাহলে কর্ক দ্বারা অপসারিত জলের ওজন কত হবে?
ভি ড্যাশ ইন্টু 1 × g সূত্র, মানে VdG। এই যে ডি হচ্ছে জলের ঘনত্ব। এবার দেখো কর্কের ওজন আর কর্ক দ্বারা অপসারিত তরলের ওজন কি সমান হয় তোমরা জানো। তাহলে VdG সমান ভি ড্যাশ ইন্টু 1 × g। এখান থেকে ভি ড্যাশের মান দেখো, আর ডির মান দেওয়া আছে 0.24, তাহলে বসিয়ে দিলাম এখানে, এটা সমান ভি ড্যাশ। তাহলে ভি ড্যাশ সমান কি পেলে তোমরা 0.2 × v। তার মানে ওই যে অংশ, কত অংশ নিমজ্জিত থাকবে, মোট আয়তনের 0.24 অংশ কিন্তু জলে নিমজ্জিত থাকবে। এরপরে দেখো 12টা, জলের পৃষ্ঠটান 72 ডাইন/সেন্টিমিটার এসআই পদ্ধতিতে এর মান কত হবে। দেখো পৃষ্ঠটান দেওয়া আছে 72 ডাইন/সেন্টিমিটার। এবার আমরা জানি এক ডাইন মানে 1/10⁵ নিউটন/মিটার, আর সেন্টিমিটারকে কী করলাম আমরা, মিটারে করলাম 100 দিয়ে ভাগ। তাহলে তুমি উত্তরটা এটা পেয়ে গেলে। এরপরে আমরা চলে যাব 15টা। দেখো সমভরে দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে D1 ও D2, এই দুটি পদার্থকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে। দেখো এখানে আমরা ধরে নিচ্ছি কি, দেখো প্রথম পদার্থের ভর হচ্ছে m, আয়তন কী করে বের করবে, দেখো আয়তন মানে ভর বাই ঘনত্ব, ঘনত্ব D1 যেহেতু ধরে নিয়েছি m/D1 হয়েছে। দ্বিতীয় পদার্থের ভর কত m, একই ভর, ঘনত্ব D2, তাহলে আয়তন V2 সমান কী হবে m/D2। তাহলে মিশ্রণের ভর কত হবে, m আর m যোগ করলে, দেখো m আর m যোগ করলে কী হবে 2m হবে। মিশ্রণের আয়তন এই V1 আর এই V2 দুটো যোগ করলে কী হবে V1 + V2, দেখো V1 + V2। এবার আমরা মান বসিয়ে দিয়েছি এখানে, দেখো আয়তনের মান পাওয়া গেছে। তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে, ভর বাই আয়তন, মান বসালাম, দেখবে এই মানটা পাবে। এবার দেখো 17 যে প্রশ্নটা, ρ1 ঘনত্ব বিশিষ্ট m1 ভরের তরলের সঙ্গে ρ2 ঘনত্ব বিশিষ্ট m2 ভরের ওপরে একটা তরল মেশানো মিশ্রণের ঘনত্ব কত হবে। দেখো এটা ওই একই ধরনের প্রশ্ন, একটু ঘুরিয়ে দেওয়া আছে। ভর কত m1 ধরেছি, ঘনত্ব ρ1, আয়তন আমরা V1 ধরে নিয়েছি। দেখো m2 ভর, ঘনত্ব হচ্ছে ρ2, আয়তন V2। তাহলে এখানে আমরা আয়তন V1 m1/ρ1, দ্বিতীয় বস্তুর ভর m2, ঘনত্ব ρ2, আয়তন বের করে নিয়েছি। মিশ্রণের ভর দেখো m1 + m2, আয়তন আমরা বের করেছি মান বসিয়ে, আগে আমরা এর মান বের করে নিয়েছিলাম এইটা। তাহলে মিশ্রণের ঘনত্ব কী হবে, ভর বাই আয়তন, ভর m1 + m2 আগে বের করা ছিল, আর আয়তনটা আমরা আগে বের করেছি, মানটা এখানে পেয়ে গেলে। এবার দেখো 26-এর, একটি তারের বিকৃতি 0.1 এর 1% হলে 5 মিটার দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার হয় এবং এর প্রান্তে প্রযুক্ত বল 10 kgf হয়, তবে পীড়ন বিকৃতির অনুপাত নির্ণয় করো। তার বিকৃতি দেওয়া আছে 0.1 এর 1%, এটা বের করলে হয় 0.001। তারের দৈর্ঘ্য দেওয়া আছে বড় হাতের L 5 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, এর মানটা আমরা বসাবো 1 মিলিমিটার স্কোয়ার, এটাকে আমরা মিটার স্কোয়ার করে নিলাম। দেখো আমরা জানি 1 মিটার সমান কি 1000 মিলিমিটার, তাহলে 1 মিটার স্কোয়ার সমান কত, এর স্কোয়ার মিলিমিটার স্কোয়ার, মানে 10⁻6 মিলিমিটার স্কোয়ার হলো। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার সমান কি কত হবে, ভাগ হবে, তাহলে 10⁻6 মিটার স্কোয়ার। এবার দেখো আমরা জানি F সমান কি 10 kgf দেওয়া আছে, এটাকে নিউটনে প্রকাশ করলাম, 10 × 9.8 নিউটন হলো। এবার দেখো আমরা এই তারের বিকৃতি আগে বের করেছিলাম 0.001, তাহলে বিকৃতি সমান কি স্মল l/L 0.001। এবার এল এর মান কী হবে, দেখো স্মল l 0.001 × L। এবার L এর মান দেওয়া আছে, এখানে বসিয়ে দিলাম। এবার পীড়ন বের করতে হবে, পীড়ন বাই বিকৃতি অনুপাত F/A, আর বিকৃতির মান আমরা বের করেছি, সব মান বসালাম, দেখবে মান বসিয়ে তুমি এটা ক্যালকুলেশন করবে, এই মানটা পাবে। 27-এর অঙ্কটা দেখে নেবে। সমুদ্রপৃষ্ঠ বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 1.04 10⁵ পাস্কাল, বায়ুর গড় ঘনত্ব দেওয়া আছে 1.3 kg/m3, আর জি এর মান দেওয়া আছে, বায়ুমণ্ডলের উচ্চতা নির্ণয় করতে হবে। দেখে নাও একটু, বায়ুমণ্ডলের উচ্চতা আমরা ধরে নিয়েছি h, ঘনত্ব দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। আমরা কি জানি HdG সমান P, সব মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে, তুমি h এর মান বের করবে। তাহলে এই সমান এত বাই 1.3 × 10, তাহলে বসিয়ে দিলাম। তুমি এখানে h এর মান কত পাবে, 8000। দেখো আমরা পুরোপুরি কিন্তু গাণিতিক সমাধানগুলো করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।